জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা জগন্নাথ দেবের কথা শ্রবণ করছিলাম। জগন্নাথ দেবের বিশেষ বিশেষ ভোগের কথা, বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ, বিভিন্ন কথা শ্রবণ করছি। আসুন আজকে আমরা আপনাদেরকে শ্রবণ করাচ্ছি শ্রী শ্রী জগন্নাথ দেবের 12 মাসে বিভিন্ন বেশ উৎসব, বিভিন্ন যে বেশ ধারণ করানো হয় জগন্নাথকে 12 মাসে, কোন মাসে কি ধরনের পোশাক ভগবানকে পরানো হয়, আসুন আমরা সেটা আজকে শ্রবণ করি। বৈশাখ মাস। প্রভু জগন্নাথ দেব সারা বৎসর নানা তিথিতে, নানা মাসে, নানা ঋতুতে ও বিভিন্ন উৎসবের দিনে বিবিধ বেশভূষায় সুসজ্জিত হন। দিন হিসাবে পোশাক পরে বিভিন্ন রঙের, মাস হিসাবে পোশাক পরে বিভিন্ন ধরনের, এবং বিভিন্ন ঋতু আর বিভিন্ন উৎসব, এই সব দিকে লক্ষ্য রেখে জগন্নাথ দেবকে পোশাক পরানো হয়। যেমন বৈশাখ মাসে চন্দন যাত্রা হয়, এবং চন্দন যাত্রা হয় চন্দন সরোবর। ভগবানের চন্দন যাত্রা হয় আমরা জানি। ভগবানের এই চন্দন যাত্রা কোথায় অনুষ্ঠিত হয়? বলছে চন্দন সরোবরে। প্রভু বিজয় বিগ্রহ মদন মোহনকে প্রতিদিন চন্দন সরোবরে নিয়ে যাওয়া হয়। প্রভুর বিজয় বিগ্রহকে প্রত্যেক দিন চন্দন সরোবরে নিয়ে যাওয়া হয় এবং আনন্দ করা হয়। তাকে নৌবিহারও করা হয় চন্দন সরোবরে, নৌকাতে করে ভ্রমণ করানো হয়। এবার আসুন জ্যৈষ্ঠ মাস শ্রবণ করি। স্নান পূর্ণিমাতে প্রভু স্নান বেদিতে স্নান করেন এবং রাত্রে গজবেশ ও গণেশ রূপে সজ্জিত হন। স্নান পূর্ণিমার দিন ভগবানের জন্মতিথিও বলা হয়। এদিন ভগবান 108 কলসি বা তারও অধিক জলে, সুন্দর ঠান্ডা সুশীতল জলে তিনি স্নান করেন। তাকে পাতলা পোশাক পরিধান করে স্নান করানো হয়। রত্নবেদিতে নিয়ে যাওয়া হয়। 4 মূর্তি জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন চক্রকে খুব 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 করে ঠান্ডা সুশীতল জলে স্নান করানো হয়। পরে তাদেরকে ভোজন প্রসাদ পাওয়ানোর পর তবে তাদেরকে সন্ধ্যার দিকে গজবেশ ধারণ করানো হয়। গণেশ রূপ ধারণ করেন প্রভু। আষাঢ় মাস। আষাঢ় মাস ভগবানের সব থেকে গুরুত্বপূর্ণ মাস। আষাঢ় মাসে আমরা কি জানি? আষাঢ় মাসে তো ভগবানের রথযাত্রা হয়। তো রথযাত্রা তো আষাঢ় মাসে হয়। তারপর আর কি? উল্টো রথ হয়। ভগবান একবার যাবেন মাসির বাড়ি, আবার আসবেন। উল্টো রথের পর বাহুরা একাদশীতে রথে স্বর্ণবেশ হয়। তো প্রভুর যে বেশ, 12 মাসের যে বিভিন্ন বেশ, যে পোশাকের কথা আমরা বলছি, আষাঢ় মাসে যখন উল্টো রথের পর বাহুরা একাদশী, অর্থাৎ এই রথযাত্রার পরে যে একাদশীটা পড়ে, বাহুরা মানে আবার ফিরে আসা, ফিরে আসার পর যে একাদশীটা হয়, সেই দিন ভগবানের স্বর্ণবেশ হয়। এই গজবেশের সঙ্গে স্বর্ণবেশের একটা সুন্দর মধুর সম্পর্ক আছে, যেটা আমি পাঠে আপনাদেরকে আগে শ্রবণ করিয়েছি। কেন জগন্নাথ গজবেশ ধারণ করেন, কেন জগন্নাথ স্বর্ণবেশ ধারণ করেন। এ দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ ভগবানের কাছে, গজবেশ, স্বর্ণবেশ। তো জ্যৈষ্ঠ মাসে তো স্নান করার পর গজবেশ ধারণ করেন, আর আষাঢ় মাসে গিয়ে তিনি স্বর্ণবেশ ধারণ করেন। বাহুরা একাদশীতে তিনি স্বর্ণবেশ ধারণ করেন। প্রভুর স্বর্ণময় হস্ত পদ দর্শন হয়। প্রভুর সোনার হাত, সোনার পা, প্রভুর কি নেই? সমস্ত কিছুই আছে সোনার। শ্রাবণ মাস। শ্রাবণ মাসের অমাবস্যায় চিতালক্ষ্মী বেশ বা রাহু রেখা লাগি বেশ ধারণ করেন। তাহলে শ্রাবণ মাসে প্রভুর যে বিশেষ বেশটা, যে পোশাকটা পরেন, তিনি রাহু রেখা লাগি বেশ পরেন। ভাদ্র মাস। আসুন আমরা ভাদ্র মাসে কি পোশাক পরে দেখি। ভাদ্র মাসে জন্মাষ্টমীর পর দশমী থেকে দ্বাদশী পর্যন্ত যথাক্রমে বনভোজন, কালীয় দমন বেশ। তখন বৃন্দাবনের কথা খুব মনে পড়ে যায় জন্মাষ্টমীর পর ভগবানের। তাই জগন্নাথ তখন দ্বাদশী পর্যন্ত, দশমী থেকে দ্বাদশী, অর্থাৎ দশমী, একাদশী, দ্বাদশী, এই যথাক্রমে বন ভোজন বেশ। ভগবান যে বনে যেতেন, গোয়ালার ছেলে, বনে গো বৎসদের চড়াতে যেতেন, তাই বনভোজনের বেশ ধারণ করেন। বনভোজনে গেলে কি বেশ ধারণ করতো? হাতে একটা লাঠি ছোট, এদিকে ধুতি সুন্দর, উত্তরী পরা, কোমরে খুব টাইট করে একটা গামছা বা অন্য সুন্দর উত্তরী বাঁধা। তো বনভোজন বেশ। কালীয় দমন বেশ, ভগবান কালীয় দমন করার সময় যেরকম পোশাক ছিল সেই বেশ। সুন্দর ময়ূর পুচ্ছ, সুন্দর মুকুট ধারণ করেন, সুন্দর ধুতি, সুন্দর করে তার পট্টবস্ত্র সুন্দর ধারণ করানো হয়। শুক্লা ত্রয়োদশীতে বামন বেশ। বলি রাজাকে কৃপা করার জন্য ভগবান বামন অবতার ধারণ করেছিলেন। কশ্যপ ঋষির পুত্র রূপে তিনি
উপেন্দ্র নাম ধারণ করে বামন রূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন। 3 পদভূমি তিনি বলি রাজা থেকে চেয়ে নিয়েছিলেন। তাই ভগবানকে অর্থাৎ জগন্নাথ দেবকে সেই লীলা স্মরণ করিয়ে একদিন বামন বেশ ধারণ করানো হয়। মাথায় ছাতা, হাতে কুমণ্ডলু, গলায় সুন্দর মালা পরানো হয়, রুদ্রাক্ষের মালা, সুন্দর মালা পরানো হবে, ধুতি পরিয়ে দেবে, একটু হাঁটুর উপরে করে উঁচু করে, যেরকম বামন বেশ, গলায় উত্তরি দিয়ে দেবে। বামন ভগবান যেরকম বেশ ধারণ করেছিলেন, হাতে রুদ্রাক্ষের মালা জপ করছে আর এক হাতে কুমণ্ডলু, তো এরকম সুন্দর বেশ ভগবানকে ধারণ করানো হয়। বামন বেশ রূপে ভগবান সজ্জিত হন। কোন দিন? শুক্লা ত্রয়োদশী দিন। এই বেশে প্রভুর এক হস্তে ছত্র, অপর হস্তে কুমণ্ডলু ও কপালে ত্রিকুণ্ড আঁকা থাকে। কপালে ত্রিকুণ্ড আঁকা থাকে, ত্রিকুণ্ড দেওয়া হয়। এই বেশে জগন্নাথ দেবের শ্রী চরণ দর্শন হয়। যেহেতু একটু উপরে করে ধুতিটা পরানো হয়, তাই এই বেশে জগন্নাথের চরণটা সবাই দর্শন করতে পারেন। শুধু জগন্নাথের নয়, বলভদ্রেরও চরণ দর্শন হয় এই দিনে। এবার আসুন আশ্বিন মাস। আশ্বিন মাসে দুর্গাপূজা, ভগবানের বোনের উৎসব, তাই কি বেশ ধারণ করেন? আশ্বিন মাসে দুর্গাপূজার বিজয় দশমী তিথিতে রাজবেশ, বোনের পুজো হচ্ছে বলে কথা, ভাইকে সাজাবে না? তা ভাইকে যোগমায়া খুব তো সাজাবে, তাই এই দিনে বোন তাকে রাজবেশ ধারণ করিয়ে দেন আমার ভাইকে। সব বোনেরা চায় ভাই রাজা হোক। তাই আশ্বিন মাসে দুর্গাপূজা, দুর্গা দেবীর ভীষণ কৃপা, তাই দেবী দুর্গা ভাইকে তো রাজবেশেই দেখতে চাইবেন। তাই দশমী দিনে রাজার বেশে সজ্জিত হন আমার প্রভু জগন্নাথ। কার্তিক মাস ভগবানের অত্যন্ত প্রিয় মাস, দামোদর মাস বলে আমরা যাকে জানি। কার্তিক মাসে প্রভু কি রূপ ধারণ করেন? কার্তিক মাসের প্রথম 25 দিন শুক্লা দশমী পর্যন্ত রাধা দামোদর বেশ, রাধা দামোদর বেশ, কারণ মাসটাই দামোদর মাস, তাহলে রাধা দামোদর বেশ ধারণ করেন। যেই রূপে রাধারানী বহুত প্রসন্ন হন, সেই রূপ জগন্নাথ দেব ধারণ করেন রাধারানীকে মানানোর জন্য, প্রসন্ন করার জন্য, সুখী করার জন্য। শ্রীকৃষ্ণের দাম বন্ধন লীলাকে স্মরণ করেই এই বেশ সাজানো হয়। তো রাধা দামোদর বেশ যখন সাজানো হয়, কোন লীলাকে বলছে স্মরণে রাখা হয়? লীলা স্মরণ রাখা হয় দাম বন্ধন লীলা। এই মাসে মাতা যশোদা তার প্রাণের দুলাল নন্দকে, নন্দ রাজার পুত্র নন্দ দুলালকে, তার আনন্দের লালাকে বেঁধেছিলেন কিসের সঙ্গে? উৎকলের সঙ্গে। তাই মা দাম বন্ধন অর্থাৎ দড়ি দিয়ে, ভগবানের উদরের সঙ্গে দড়ি দিয়ে উৎকলের সঙ্গে বন্ধন করেছিলেন তার নন্দ দুলালকে, তাই সেই লীলাকে স্মরণ রাখা হয়। কার্তিক শুক্লা একাদশীতে প্রভুর ত্রিবিক্রম বেশ ধারণ করানো হয়। ভগবান শ্রীকৃষ্ণের একটা নাম হচ্ছে ত্রিবিক্রম। দ্বাদশীতে বামন বেশ ধারণ করানো হয়। আবার ত্রয়োদশীতে নৃসিংহ বেশ, নরসিংহ বেশ। আমরা সবাই জানি যে প্রহ্লাদজি মহারাজকে রক্ষা করার জন্য, হিরণ্যকশিপুকে উদ্ধার করার জন্য, জগৎবাসীকে হিরণ্যকশিপুর মতো অত্যাচারী রাজার হাত থেকে বাঁচানোর জন্য ভগবান নরসিংহ রূপ ধারণ করেছিলেন। তাই ভক্ত প্রহ্লাদের কথা মনে রেখে এই জগৎবাসীকে উদ্ধার করতে এসছেন নরসিংহ রূপে ভগবান, তাকে মনে রেখে ভগবান ত্রয়োদশী তিথিতে নরসিংহ রূপ ধারণ করেন। তাকে সেই দিন নরসিংহর মতো রূপ ধারণ করানো হয়। চতুর্দশীতে পরশুরাম বেশ, সকলা সম্পন্ন ভগবান পরশুরাম জবদাগ্নি পুত্র, তিনি 21 বার ক্ষত্রিয় নিধন করেছেন পৃথিবী থেকে, ক্ষত্রিয়কে দমন করেছিলেন। তাই এই পরশুরামের কথা স্মরণে রেখে ভগবান একদিন অর্থাৎ চতুর্দশী দিন তিথিতে পরশুরামের বেশ ধারণ করেন। হাতে ধনুর্বাণ, আর কি থাকে? কুঠার থাকে, পরশুরামের পরশু থাকে হাতে, পরশু। তো এরকম করে পরশুরামের বেশ ধারণ করানো হয়। পূর্ণিমাতে রাজাধিরাজ বেশ ধারণ করা হয়। যখন পূর্ণিমা, তখন কি রাজাধিরাজ বেশ, রাস করবে তো ভগবান, তাই রাজাধিরাজ বেশ। অগ্রহায়ণ মাসের কথা আসি, শ্রবণ করুন। অগ্রহায়ণ মাসে শুক্লা ষষ্ঠীতে বা অরুণ ষষ্ঠীতে প্রভুকে শীতের বস্ত্র পরানো হয়, কারণ শীত পড়ে যায়। অগ্রহায়ণ মাসে তো ঠান্ডা লাগবে, জন্মাষ্টমীর পর থেকে ধীরে ধীরে ঠান্ডা অনুভব হয়। তাই প্রভুকে কি শীতের যে বস্ত্র হয় অর্থাৎ গরম কাপড় প্রভুকে পরানো হয়। অগ্রহায়ণ মাসের অরুণ ষষ্ঠীতে ভগবান গরম কাপড় পরেন। এই শীত বস্ত্রে প্রভু মাঘ মাসে শুক্লা চতুর্থী পর্যন্ত আবৃত থাকেন।
তাহলে এই যে অগ্রহায়ণ মাসে পরাতে শুরু করলো গরম বস্ত্র প্রভুকে, ঠান্ডা লাগবে, ঠান্ডা পড়ে গেছে, তাই সেই থেকে প্রতিদিনই নতুন বস্ত্র। এই নয় যে প্রতিদিন একটা বস্ত্র পরানো আছে, না, প্রত্যেক দিন বস্ত্র পাল্টানো হবে। ওই যে সকালবেলা ঘুম থেকে তুলেই প্রভুর বস্ত্র পাল্টানো হয়, দাঁত দাতুন করা হয়, তাহলে বস্ত্র তো প্রতিদিনই পাল্টাবে। কিন্তু কি পরাবে? এই কত মাস, এই দীর্ঘ অগ্রহায়ণ মাস থেকে এই মাঘ মাস পর্যন্ত, অগ্রহায়ণ মাসের অরুণ ষষ্ঠী থেকে মাঘ মাস পর্যন্ত, শুক্লা চতুর্থী পর্যন্ত তাকে গরম কাপড়ই পরানো হয়। এই গরম কাপড়ে আবৃত থাকেন প্রভু। এবার আসুন পৌষ মাসে। পৌষ মাসে কি বিশেষত্ব? পৌষ পূর্ণিমায় 108 তাম্র ঘট পূর্ণ গব্য ঘিতে প্রভুর অভিষেক হয়। গোমাতার বিশুদ্ধ ঘি দ্বারা তামার পাত্রে গোমাতার বিশুদ্ধ ঘি নিয়ে প্রভুকে অভিষেক করানো হয় এবং অভিষেকের পর রাজ বেশ ধারণ করানো হয়। খুব রাজকীয় বেশ প্রভু ধারণ করেন। মাঘ মাস। মাঘ মাসে কি হয় বলছে? মাঘ মাসে পঞ্চমী তিথিতে শীত বস্ত্র উন্মোচন করা হয়। যখন একটু একটু গরম পড়ে যাবে, ধীরে 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 প্রভুকে হালকা 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 পোশাক পরানো শুরু করা হবে আস্তে আস্তে। বেশি মোটা কাপড় যখন পরিয়েছে, পৌষ মাসে তো খুবই মোটা কাপড় পরানো হয়, তারপর ধীরে ধীরে শীত কমতে থাকবে, প্রভুর কাপড় আস্তে আস্তে হালকা হতে থাকবে। তাই যখনই মাঘ মাসের পঞ্চমী তিথি যখন হয়, তখন শীত বস্ত্র উন্মোচন করা হয়, শীত বস্ত্রটা খুলে দেওয়া হয়। এর 1-2 দিন আগে রাত্রি পদ্মবেশ হয়। এই পঞ্চমী তিথির 2-1 দিন আগে একদিন প্রভুকে রাত্রিবেলায় পদ্মবেশ ধারণ করানো হয়। মাঘী পূর্ণিমায় গজ উদ্ধারণ বেশ। ভাগবতে আমরা গজেন্দ্র উপাখ্যান পাঠ করেছি, অনেকবার আপনারা শুনেছেন গজেন্দ্র উপাখ্যান। কিভাবে ভগবান ওই গজকে গ্রাহর আক্রমণ থেকে উদ্ধার করেছিলেন, গ্রাহকে উদ্ধার করেছিলেন এবং গজেন্দ্রকে উদ্ধার করেছিলেন, মুক্তি প্রদান করেছিলেন। তারা কি পাপের ফলে কিভাবে এসছে আমরা সবই শ্রবণ করেছি ভাগবতে। মাঘী পূর্ণিমার দিন গজ উদ্ধারণ বেশ, ভগবান যে রূপে এসে সেই গজকে, গ্রাহকে পুকুর থেকে, জলাশয় থেকে তুলে উপরে নিয়ে এসেছিলেন আর উদ্ধার করেছিলেন, সেই রূপের কথা, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপের কথা স্মরণে রেখে ভগবানকে পূর্ণিমার দিন সেই বেশে সজ্জিত করা হয়। বসন্ত পঞ্চমী থেকে দোল যাত্রা হয়। বসন্তকালে বসন্ত পঞ্চমী, সেদিন থেকে ভগবানের দোল যাত্রা হয়। এই বসন্ত পঞ্চমীতে প্রভুর চাঁচরি বেশ এবং ফাগু পল্লব লাগি হয়ে থাকে। তাহলে এই মাসে কি হয়? বসন্ত পঞ্চমীতে প্রভুর চাঁচরি বেশ ধারণ করানো হয়। প্রভু খুব খেলবে, ফাগ খেলা খেলবে বা গুলাল চন্দন আবির খেলা খেলবে, তাই প্রভুর চাঁচরি বেশ এবং ফাগু পল্লব লাগি হয়ে থাকে। ফাল্গুন মাস। ফাল্গুন মাসে দোল পূর্ণিমার পূর্বে দশমী থেকে চতুর্দশী পর্যন্ত প্রভুর কুন্তল বেশ হয় এবং পূর্ণিমাতে রাজবেশ হয়। তাহলে ফাল্গুন মাসের বিশেষ যে বেশ, বিশেষ যে পোশাক পরানো হয় প্রভুকে, তাকে কি পোশাক বলা হয়? কুন্তল বেশ। খুব ফুল হয় তখন। কুন্তল শব্দ দ্বারা আমরা কি বুঝি? খুব সুন্দর বৃক্ষ, সেই বৃক্ষে অনেক ফুল ফুটে আছে, সেই বৃক্ষের নিচে কেউ বসে আছে, সেই খুব সুন্দর ফুলের বাগান, সেই বাগানে অনেক ধরনের ফুল ফুটে আছে, এত সুন্দর পরিবেশ মনোরম, তো তাকেই বলা হয় কুন্তল। এই কুন্তল বেশ, ওই কথাটাকে, অর্থাৎ ফাল্গুন মাসে তো খুব বেশি ফুল ফুটে, তো সেই ফুলের খুব সাজসজ্জা দিয়ে ভগবানকে খুব সুন্দর করে সাজিয়ে একটা বেশ দেওয়া হয়, যাকে বলা হয় কুন্তল বেশ। যেন প্রভু ফুলের বাগানে বসে আছে, অনেক ফুল তার চারিদিকে আছে, তার গায়েও অনেক ফুলের পোশাক বা আবরণ আছে। আর পূর্ণিমাতে রাজবেশ। এবার আসুন চৈত্র মাস। চৈত্র মাসে ভগবানকে কি বেশ পরানো হয়? চৈত্র মাসে শ্রী রাম নবমীতে প্রভুর রাম রাজা বেশ হয়। রাম নবমী চৈত্র মাসে, তাই রামলালার কথা মনে করে প্রভুকে রাম রাজা বেশ, রাম বেশ কিন্তু রাজা বেশ। রাম যেরকম রাজা হয়ে বসেছিল সিংহাসনে, সেই রাম রাজা বেশ এবং বৈশাখী পূর্ণিমাতে রঘুনাথ বেশ হয়। বৈশাখী পূর্ণিমাতে রঘুনাথ, রঘুকুলের যিনি নাথ, এই বেশে শ্রী জগন্নাথ দেব শ্রী রাম বেশে, সুভদ্রা সীতা বেশে এবং বলভদ্র লক্ষণ বেশে সাজানো হয়।
সুভদ্রাকে আদ্যাশক্তি মহামায়া মনে করে তাকে কি করা হয়, সীতা বেশে সজ্জিত করে দেওয়া হয়, আর বলরামকে লক্ষণ বেশে সাজানো হয়। জগন্নাথ এবং বলরামের হাতে সেই দিন সোনার তীর ধনুক দেওয়া হয়। ভগবানের সোনার তীর ধনুক আছে সেই দিন, জগন্নাথকে এবং বলরামকে সোনার তীর ধনুক দেওয়া হয়। তার হাতে সেদিন সোনার তীর ধনুক থাকে এবং সুভদ্রার হাতে থাকে কি, পদ্মফুল। সুভদ্রা মায়ের হাতে পদ্মফুল থাকে আর বলরাম এবং জগন্নাথের হাতে তীর ধনুক থাকে। এর অতিরিক্ত শ্রী জগন্নাথ দেবকে লক্ষ্মী নারায়ণ বেশ, নাগার্জুন বেশ, কিয়াফুল বেশ, বহাঙ্কুর চূড়া বেশ, গোর লাগি বেশ, গজ উদ্ধারণ বেশ, চাচারি বেশ, ডালিকিয়া বেশ, এই প্রকার প্রভুর বিভিন্ন বেশ ও লীলা উৎসব হয়ে থাকে শ্রী জগন্নাথ দেবের শ্রী শ্রী মন্দিরে। এই নাগার্জুন বেশ হয়ে থাকে অনেক বছর পর। কয়েক বছর আগে একবার এসেছিল, দীর্ঘ 25 বছর পর প্রভুর এই বেশটা ধারণ করানো হয়েছিল। এই তিথি নক্ষত্র যখন গিয়ে অনেক বছর পর আসবে, প্রতি বছর নয়, অনেক বছর পর পর যখন বিভিন্ন তিথি আসবে তখন ভগবানকে এই বিশেষ বিশেষ রূপ ধারণ করানো হয় বিশেষ তিথিতে। তাছাড়াও জগন্নাথের বেশের কথা, জগন্নাথের রূপের কথা, জগন্নাথের লীলার কথা কখনো বলে শেষ করা যাবে না। কখন কি তিথিতে কি নক্ষত্র গ্রহের উদয় হলে ভগবান কি রূপ ধারণ করবেন সেটা তো ব্রহ্মদেব আগেই নির্ধারণ করে দিয়েছেন। তাই সেই হিসাব করে যখনই দিনচর্যার সেই চার্টটা খোলা হয় তখন অটোমেটিক সবার কাছে এসে যায় আজকে ভগবান কি পোশাক ধারণ করবে। তাই এই যে নাগার্জুন বেশের কথা আমরা এখানে শ্রবণ করছি, এই নাগ অর্জুন বেশটা কিন্তু ভগবানের প্রতি বছর হয় না, বা যেরকম আমরা বলি 32 মাস অন্তর অন্তর আমাদের মল মাস আসে, আষাঢ় মাসে নবকলেবর হয়, এটা হয়তো বলা যায় যে হ্যাঁ একবার 12 বছর পর পর হয়তো বা আষাঢ় মাসে আসবে মল মাস আর ভগবানের নবকলেবর হবে 12 বছর পর। কিন্তু এই নাগার্জুন বেশটা 25 বছর হয়ে যায় আস্তে আস্তে, বা তার কম বেশি তো হতেই থাকে। তো সেই হিসাব করে এই বিভিন্ন যে বেশ, ডালিকিয়া বেশ এটাও সবসময় হয় না, হ্যাঁ। তো এই বেশগুলা ভগবানের যখন বিভিন্ন তিথির বিভিন্ন সময়ের একসঙ্গে সংযোগ হয় তখন তাদের 3 জনকে এই বিভিন্ন বেশে সজ্জিত করা হয়। তো ভগবানের লীলা অপার, ভগবানের রূপ অপার, ভগবানের কথা অপার। এই কথাগুলো বলে কখনোই শেষ করা যাবে না, মনের স্বাদ বা মনের ইচ্ছা মিটবে না। সংক্ষেপে আপনাদেরকে শ্রবণ করালাম বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই 12 মাসে প্রভুর বিশেষ যে বেশ বা বিশেষ যে পোশাক পরানো হয় সেটা কিছুটা আমরা জানলাম আজকে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, বিভিন্ন কমেন্টস করুন, কিছু বলে লিখুন যে এই কথাটা ভালো লেগেছে বা এই কথা আমরা জানতে চাই, তবে আমরা আপনাদেরকে সেই কথাগুলো জানানোর চেষ্টা করব। তাই নিজেরা দেখুন, জগন্নাথের কথা শ্রবণ করুন এবং অন্যদেরকে শ্রবণ করতে সাহায্য করুন। সবার কাছে এই আশীর্বাদ প্রার্থনা করছি যেন ভগবানের কথা, শ্রী শ্রী জগন্নাথ দেবের কথা আরো বেশি করে, আরো বেশি ভালো করে আপনাদেরকে শ্রবণ করাতে পারি। সামনে আসছে রথযাত্রা, তার আগে শ্রীমন মহাপ্রভুর বিভিন্ন লীলা আছে, সেগুলোও ধীরে ধীরে আপনাদেরকে শ্রবণ করাবো। মহাপ্রভুর গুন্ডিচা মার্জন লীলা, উড়িয়া গৌরিয়া মিলন লীলা, এছাড়াও অনেক লীলা আছে যেগুলা চেষ্টা করব ধীরে ধীরে আপনাদেরকে অল্প অল্প কিছু শ্রবণ করানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, আর বেশি বেশি করে হরি ভজন করুন। এই মানব জীবন অত্যন্ত দুর্লভ জীবন, তাই এই মানব জীবনটাকে কাজে লাগানো উচিত। মানব জীবনের একটাই উদ্দেশ্য, কি উদ্দেশ্য? ভগবানকে পাওয়া। তো আসুন আমরা চেষ্টা করি, পরের জীবন কে কবে দেখবে, পরের জীবনের কথা ছেড়েই দিন, বর্তমান জীবনে, এই জীবনেই যেন আমরা ভগবানকে এই চোখে দর্শন করতে পারি। ভগবান যেন কৃপা করেন। ভগবান সাধ্য সাধন তত্ত্ব নয়, কৃপা তত্ত্ব। তাই ভগবান যদি কৃপা করে এই জন্মে আমাদের সবার ভগবানের দর্শন হয়ে যাবে। তাই আশা রাখি আমার আপনার সবার যেন এই জন্মেই ভগবান দর্শন হয়ে যায়, আমরা যেন ভগবানকে দর্শন করতে পারি। প্রভু যেন আমাদের এই কৃপা করেন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম।